আসসালামু আলাইকুম, ম্যারেজ কেয়ার বিয়ে থেকে বলছি। আমাদের নিয়ম কানুন শেষে বলে দিব। একটা মজার কথা বলি, সারাদিন আমাদের কমিউনিকেশন গুলা কেমন হয়। তো আপনারা তো জেনেছেন যে আমরা রেজিস্ট্রেশন ফি ফ্রি করাচ্ছি। তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ, মানে দেখা যায় 90% মানুষ ফোন করেন। ফোন করে অনেকে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফোন করেন, অনেকে ডিরেক্ট ফোন করেন। তো ফোন করে হলো কথা বলতে চাই, তারপর হলো আপনাদের ব্যাপারে বিস্তারিত জানতে চাই। তো বিস্তারিত জানতে চাই মানে বিষয়টা হলো যে উনি ভিডিওতে আমাদের সম্পর্কে বিস্তারিত জেনেছেন, মানে সবাই আর কি। জানার পরে আমার মুখ থেকে আবার উনি জানতে চান। আমাদের একটা ভিডিও আপনারা দেখেছেন যে আছে, বিস্তারিত তৈরি করেছি ওইখানে। ভিডিওটা আমরা পাঠিয়ে দিই সাধারণত, কারণ সারাদিন আমাদের সম্পর্কে বলতে বলতে মানে ক্লান্ত আর কি। তো ভিডিওটা যখন বলি যে ভিডিওটা দিয়ে দিই, তখন বলেন যে, "না, আমি তো এগুলো ভিডিও দেখেছি, এখন আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, আপনারা হাদিয়াটা কত টাকা নেন? বিয়ে-শাদী যদি হয়, তাহলে আপনারা কত টাকা হাদিয়া নেন?" তো আসলে মূল টপিকটা হলো এইটাই যে আমরা হাদিয়া কত টাকা নিই। তো দেখেন আসলে এই ব্যাপারে আমরা কোনো ফিক্সড কোনো অ্যামাউন্ট নির্ধারণ করি না। এটা নিয়ে আমরা কোনো বার্গেইনও করি না। এটা নিয়ে আমরা কোনো কথাও বলি না। ইভেন আপনারা আমাদের সঙ্গে যারা ডিল করেছেন, আপনারা দেখেছেন আমরা এ পর্যন্ত টাকা-পয়সা নিয়ে কথা কারো সঙ্গেই বলি না। কথা প্রথমত। দ্বিতীয়ত হলো যে দেখেন, আম আমরা চাই যে বিয়ে-শাদীটা হোক। হওয়ার পরে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী খুশি হয়ে আমাদেরকে একটা পেমেন্ট করেন। আপনার সামর্থ্য অনুযায়ী মানে ব্যাপারটা হলো যে আপনি ধরেন যেইটা অ্যাফোর্ড করতে পারেন। লাইক আপনি আ একটা মিডিয়াতে আরেকটা মিডিয়াতে যারা টাকা নেয় বা কন্ট্যাক্ট করে যে আমাকে বিয়ে হলে এত টাকা দেওয়া লাগবে। তো সেখানে আপনি ওই কন্ট্রাক্ট বেইস এ বিয়ে-শাদী মানে করালেন। করানোর পরে উনাকে তো ওই টাকাটা আপনাকে দেয়া লাগবে। মানে ধরেন আপনি কোথাও, ধরলাম আপনি কোথাও আপনি রাজি হয়েছেন, ৳১০ আপনি বিয়ে-শাদী মানে কনফার্ম হলে বিয়ে-শাদীর পরে ৳১০ দিবেন। শুরুতে আপনি রেজিস্ট্রেশন ফি দিচ্ছেন। তো এখন আমার মাধ্যমেও যদি বিয়ে বা আমাদের মাধ্যমেও যদি বিয়ে-শাদী হয়, তাহলে আপনি যেন আমাদেরকে ওই ৳১০ দেওয়ারই চেষ্টা করেন। মানে আমরা চাচ্ছি না, এর মানে এই না যে আমি ৳১০ র জায়গায় এখন যদি ৳১ দিলেও মাইন্ড করবে না। তাহলে তো ৳১ দেই। এরকম ব্যাপারটা যদি না হয় সেটাই খেয়াল রাখবেন। যাতে না আমরা আশাহত না হই। আর বিয়ে তো একটা মানে এটা অনেক বড় একটা কাজ, সওয়াবের কাজ, তৃপ্তির কাজ, মানে অনেক বড় একটা প্রাপ্তির কাজ। তো সেই জায়গায় আশা করি আপনারা কার্পণ্য করবেন না যে আপনারা পেমেন্ট করার সময়। তো এখন মানে কেউ প্রশ্ন করেন যে আচ্ছা, কষ্ট তো সবার জন্য সমানই করছেন। যেমন আমি যদি একটা ভ্যান চালকের মেয়েকে বিয়ে দেই এবং হচ্ছে একটা শিল্পপতির ছেলেকে বিয়ে দেই, ২ টার জন্য আমার হয়তো কমিউনিকেশন বা হাবিজাবি মিলে সময়, শ্রম সমানই দেওয়া লাগতেছে। এখন একজন ভ্যান চালকের যদি বিয়ে-শাদী হওয়ার পরে আমাকে হয়তো মিনিমাম একটা খুবই সামান্য দিবে যে, "ভাই, আমার আসলে টাকা-পয়সা নাই। আপনি কষ্ট করছেন, আপনাকে খুশি হয়ে এই কয়টা টাকা দিলাম।" এখন এর বেশি তো ওনাকে আমি বলতে পারব না যে, "না ভাই, আমাকে এত টাকাই দেয়া লাগবো। নাহলে তো আমি মানব না।" এই ধরনের কথাবার্তা তো বলার সুযোগ নাই। মানে উনার সামর্থ্যই তো এরকম। আবার দেখেন অন্য জায়গায় যদি আপনি মনে করেন আপনার পয়সা আছে। তো আপনার জন্য ওই একই ধরনের কষ্টই হয়তোবা করেছি। এখন আপনি মেয়ের ছেলের বিয়ে দিচ্ছেন, কাবিন করেছেন ৳২০,০০,০০০, হয়তো ৳১৫,০০,০০০ উসুল করেছেন। এটা হচ্ছে তো নিয়মিত, এইজন্য বললাম। তো এখন যখন আমাদের কাছে যখন আপনি আসছেন সবকিছু কনফার্ম করে, তখন শরীরটা ছেড়ে দিচ্ছেন। আ মানে ভাই, টাকা-পয়সা নাই, সব বিয়ের শাদীতে খরচ হয়ে গেছে। মানে আপনাদেরকে কত দেয়া লাগবে বলেন? মানে আমরা যদি না বলি, মানে ওনার চেষ্টা করে মিনিমাম মানে সর্বনিম্ন কত দেওয়া যায় খুঁজে এরকম একটা পেমেন্ট করার চিন্তা করেন। যে আচ্ছা, কত দেওয়া যায়? মানে ওই সময় অ্যাটিটিউডটা ভাল লাগে না। মানে মানে ধরেন মানে থাকে এরকম যে টাকাটা দিচ্ছে কত কষ্টে, যে মানে আ মানে কত কষ্ট হচ্ছে ব্যাপারটা দিতে, যে মানে খুশি হয়ে যে একটা পেমেন্ট দিবে না যে ভাই কষ্ট করেছেন। এই যে ভাই দিলাম, আপনি জানি না খুশি করতে পারলাম কিনা, বা আন্তরিকতার যে একটা ব্যাপার, এটা অনেকের কাছেই কম পাই। তো সেটা একটু বেশি ইম্পোর্টেন্ট। মানে আপনি আন্তরিকতার সাথে কম দিলেও ভালো। আবার মানে যদি আপনি ইগনোর করেন বা আপনার আচরণটা ওইরকম না হয়, আপনি যদি বেশিও দেন সেটা ভালো লাগে না দেখতে। তো যাই হোক, আমাদের মোটামুটি এইটা ব্যাপারটা এরকমই। আবার অনেকে এরকমও প্রশ্ন করেন যে ভাই, আপনি তো দিচ্ছেন অনেকেই তো চাইলেই আপনার সঙ্গে গোপনে বিয়ে-শাদী করতে পারে আপনার কে না জানিয়ে। তা অসুবিধা নাই। আমরাও সেটাও মানে এগ্রি করি যে বিয়ে-শাদী এট লিস্ট হোক। মানে বিয়ে-শাদী হইতেছে এটাই আমাদের সাকসেস।
কেউ যদি মনে করে যে না বিয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ করলাম এখানে প্রতারণা করে, ফাইন, সে যদি করতে চায় করুক, আমরাও সেটা মানে করছি, মানে অ্যাকসেপ্ট করছি যে প্রতারণা করুক, অসুবিধা নেই। বাট দেখেন মানে প্রতারণা করলে আপনি না হয় আপনি আমার সঙ্গে প্রতারণা করলেন, বাট আমরা হাদিস শুনেছি বা মানুষ আমাদেরকে মুরব্বীরা এরকম বলেন, আমি জানি না স্পষ্ট হাদিস আছে কিনা, যে একটা বিয়ে দেওয়া মানে কি প্রায় কবুল হজের সমান সোয়াব। তো দেখেন আপনি একটা কবুল হজের সোয়াবের মানে কবুল হজ করতে গেলে খরচ কেমন হয়। তা আপনি না হয় প্রতারণা করলেন, আপনি পাপী হলেন, আর এদিক দিয়ে আমি হচ্ছে একটা মানে হজের সোয়াব পেয়ে গেলাম, বা আমাদের টিম একটা হজের সোয়াব পেয়ে গেল। এই হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। তা আমরা এইটা দিয়ে মনে সান্ত্বনা দিই, এইভাবেই আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ। এখন জানি না ফিউচারে এটা করতে অনেক ম্যাস লেভেলে করতে গেলে শেষ পর্যন্ত কি হয়, কতটুকু গিয়ে কোলায়। মানে আপাতত আমরা এইভাবে আছি, আমরা এখনো ছোট্ট একদম চাইল্ড একটা অর্গানাইজেশন, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় হঠাৎ করে বড় হয়ে গেছে। আমরা ম্যানেজ করতে হিমশিম খাচ্ছি, যে আমরা মানে সবকিছু যেহেতু হঠাৎ করেই প্রচুর সিভি আসছে, দেশে বিদেশে ছড়ায় গেছে, আমরা চেষ্টা করছি এটা ব্যালেন্স করার জন্য, যেন আরো ভালোভাবে অর্গানাইজ ওয়েতে করতে পারি। তো এই যে ছোটখাটো ব্যাপারগুলো আমি মানে ভিডিওতে আপনাদের একটু বলে দিলাম, যেন আপনারা বুঝেন যে আমাদের কমিউনিকেশনটা আসলে কিভাবে হওয়া উচিত বা কেমন হলে ভালো হয়। যেমন আমরা তো সবকিছু মানে আমাদের ভিডিওতে, সবগুলো ভিডিওতে সবকিছু এক্সপ্লেন করে দেওয়া আছে, যে আমাদের নিয়ম কানুন, আমাদের কিভাবে কমিউনিকেশন করবেন, কিভাবে সিভি পাঠাবেন, কিভাবে আপনি আপডেট পারবেন, আমরা ফেসবুকে পোস্ট করি কিনা, বা আমরা তথ্যর কতটুকু গোপনীয়তা রক্ষা করি, বা আমাদের কতটুকু নিরাপদ, আমাদের অফিস আছে কিনা, সবকিছু প্রত্যেকটা বিষয় আমরা আলাদা আলাদা ভিডিওতে সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছি। তো আমাদের ব্যাপারে জানতে হলে আপনি এখানে দেখে খুব সহজে আমাদের ব্যাপারে পূর্ণাঙ্গ ধারণা নিতে পারবেন।